বাংলাদেশ সরকারে ৫ লক্ষ পদ শূন্য আছে। এই দেশে বিকেন্দ্রীকরণ জরুরি হয়ে পড়েছে। একজন অতিরিক্ত সচিবের অধীনে ৩ জন অতিরিক্ত সচিবকে কাজ করতে হয়। অবশ্যই মেধাভিত্তিক একটি চাকরি প্রদান নীতি, আধুনিক প্রশিক্ষণ, নিরপেক্ষভাবে পদোন্নতি ও বদলি এবং ন্যায়নিষ্ঠভাবে শিষ্টের পালন ও দুষ্টের দমন করার একটি প্রত্যাশিত ব্যবস্থার পরিবেশ ও নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, এখনও বাংলাদেশ সরকারে ৫ লক্ষ পদ শূন্য আছে। চিন্তা করেন, যদি নিরপেক্ষভাবে এই ৫ লক্ষ পদ পূরণ করা হয়, তাহলে এখানে যে কর্মহীনতা রয়েছে এবং ডক্টর রশিদুল ইসলাম রহমানের মতে যে শতকরা ৩৮% ছদ্মবেশী কর্মহীনতা রয়েছে, সেটাকে অবশ্যই অনেকটা সমাধান করা সম্ভব হবে। আমরা মনে করি এই দেশে বিকেন্দ্রীকরণ জরুরি হয়ে পড়েছে। প্রদেশ করা যাবে না। আমরা মনে করি পরপর ২ জন মেয়র ঢাকাকে একটি মেট্রোপলিটন অথরিটি করার যে সুপারিশ করেছেন, সেইটা বাস্তবায়ন করে ঢাকা মেট্রোপলিটন অথরিটি করা সমীচীন হবে, উচিত হবে, সম্ভব হবে এবং কার্যকর হবে। আমরা মনে করি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন, একজনের কমিশন হলে ভালো হয়। এমনকি প্রয়োজন বোধে একজন বিদেশিকে দিয়ে সম্পূর্ণ দক্ষ এবং নিরপেক্ষ একটি কমিশন দিয়ে বাংলাদেশের আমলাতন্ত্রের যে অর্গানিগ্রামটি আছে এবং বিভিন্ন পদ কয়টি হবে, কোথায় হবে, কি সম্পর্ক হবে, এটা নির্ধারণ করা অতিশয় জরুরি। তার আগে পর্যন্ত আমরা বলেছি, আগে অনেকবার লিখেছি, বলেছি, কে শুনেছে কার কথা, যে বর্তমান ব্যবস্থায় একজন অতিরিক্ত সচিবের অধীনে ৩ জন অতিরিক্ত সচিবকে কাজ করতে হয়। অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পর্যায়ে একটি পদের বিপরীতে ৩ জন, এমনকি ৪ জনও কাজ করেন। কোনো উৎসাহ থাকবে না, কোনো দক্ষতার, সততার কোনো জায়গাই নেই। সেই জন্য ওই অর্গানিগ্রামটি তৈরি করার আগ পর্যন্ত, এখন পর্যন্ত যারা অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে মনে হয়েছে, অথচ তুলনামূলকভাবে কম দক্ষ, তাদেরকে পদোন্নতি দিয়ে, অবসরে দিয়ে বাড়ি পাঠিয়ে একটি সুশৃঙ্খল শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র তৈরি করা সম্ভব হবে বলে মনে করি।